ছিল, তীর ছিল, সাহাবারা খালি পায়ে ছিল, সন্ত্রাসরা ঘোড়া উঠে পড়ে লোহার ড্রেসে মোড়া ছিল তারা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবারা দেখেন তাদের সংখ্যা কত, তাদের হাতে অস্ত্র কত, পাওয়ার কত। সাহাবারা একটাই দেখেছে, আমরা নবীর দিকে আছি, নবী আমাদের দিকেও রয়েছে। যুবক, আজ থেকে শিক্ষা নাও, কে কার দিকে আছে দেখা দরকার না। যদি আমাকে নবীর গোলাম হিসাবে বিশ্বাস করো, মানো, তোমরা প্রতিজ্ঞা করে নাও, কে কোন দিকে আছে দেখা দরকার না। নবীর গোলাম আমাদের সাথে আছে, আমরাও নবীর গোলামের সাথে থাকবো। আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। থাকবে, 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 থাকবে। সামনের দিন, সামনের দিন থাকবে না সামান্য অর্থে বিক্রি হবে? বিক্রি হয়ে কোথায় যাবে? তুমি মরবে না? হ্যাঁ, ভয়ে পালিয়ে যাবে? কোথায় পালাবে? লুকোবে কোথায়? মরবে না? প্রতিজ্ঞা কর, যতদিন থাকবো হকের পক্ষে থাকবো। যদি আমার বিশ্বাস হয় গর্বীর গোলামের সাথে থাকবো। আরো একবার আল্লাহকে সাক্ষী দিয়ে বলো, আমাকে বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? থাকবেন আমার সাথে? আলহামদুলিল্লাহ। আমি যার মাথায় হাত রাখবো তার সাথে আপনিও থাকবেন। বলুন ইনশাআল্লাহ। বেশি বুঝাতে লাগে না, হাত দিয়ে দেখিয়ে দেবো আমি আছি। কেন, হুজুর মানুষ তো, বেশি কিছু আর বলবো না। কি অসুবিধা আছে নাকি? আরো অনেক সাইড আমায় দেখতে হচ্ছে না, হয় না? অনেক কিছু দেখতে হয়। একটা ব্রেন, একটা মানুষ, কটা লোড লোবো? অতএব আরো সাইড তো আমি দেখছি, কোন একটা সাইডে মাথায় হাত দিয়ে বলে দেবো আছি, ব্যাস মিটে যাবে না? যাবে না। অত বেশি বুঝতে লাগবে না, শুধু আর চোখে দেখে নেবেন ও ভাইজানের হাত পড়েছে, চল, মনে রেখে দেবে। এ দুনিয়া আসল জায়গা নয়। যেটা করছি করতে দাও, যেটা করছি সাথ দাও। ইনশাল্লাহ অন্ধকার আস্তে আস্তে কাটছে না কাটেবে? বলেছিলাম না বিচার হবে খোদা, হচ্ছে না হয়নি? এখানে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলেছিল, মনে আছে? এই মনে আছে না? বিচার হচ্ছে না হয়নি? আরো হবে, দাঁড়া, এই তো সবে শুরু হয়েছে। তুমি কি ভাবছো এ বিচার ও বিচার সে বিচার নয়, সব ওখান থেকে হবে ইনশাআল্লাহ। বলে গেলাম। ইতিহাস আমরা পড়েছি, মনে রেখে দেবে, আল্লাহ নবীর খানদানের সন্তানে বলে যাচ্ছি, এই জমিনের উপরে বারবার আমাদেরকে ক্ষতি করেছে মুনাফিক মুসলমানেরা, প্রকাশ্য দুশমনেরা আমাদের সঙ্গে পারেনি। বদরে 313 জন ছিল, প্রকাশ্যদের 1000-এর উপরে ছিল, তথাপিও পরাজিত হয়েছিল। এই যে মসজিদে আকসা আজকে দখল হয়ে যাচ্ছে দেখছে, ওই মসজিদে আকসার আগে আরো অনেকবার দখল হয়েছে। হযরতে ফারুক আজমের সময় তো ছিল, ফারুক আজম উদ্ধার করেছিল। এমনকি সালাউদ্দিন আইবির নাম শুনেছে, ওই সালাউদ্দিন আইবির সময় তো রোমারিয়রা দখল করেছিল, সেলিবিয়রা দখল করে রেখেছিল। 1 লক্ষ সেলিবিরীয় সৈন্যদের মোকাবেলায় সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গিয়েছিল। 1 লক্ষর বিরুদ্ধে 12,000 কাছে 1 লক্ষ পরাজিত হতে বাধ্য হয়েছিল। যে দেশে আমরা বসবাস করছি, যেটা আমার তোমার ভালোবাসার মাতৃভূমি, আমার তোমার গর্বের দেশ, আমার তোমার ভালোবাসার মাতৃভূমি ভারতবর্ষ, এই ভারতের জমিনে একজন নবীর গোলাম এসেছিল, যিনার নাম হলো মঈনুদ্দিন আজমিরি। এক গোলামের খাতিরে এই ভারতের জমিনের সমস্ত সন্ত্রাসীরা একদিকে হয়ে গিয়েও আমার মঈনুদ্দিনের কিছু করতে পারেনি। তরুণেরা, হতভাগা আকবর এমন করে মুগলে আজম ছিল, বিশাল বড় ভারত তখন ছিল, সেই দেশের ক্ষমতার আসনে
রাজা হয়ে বসেছিল, অনেক মিলিটারি ছিল, অনেক ফোর্স ছিল, অনেক শক্তি ছিল। হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করে কোরআনের বিরোধী করতে চেয়েছিল। এ যুবকেরা, আজ যেমন কিছু সন্ত্রাস, কিছু শয়তান আল্লাহর নামকে পায়ের গোড়ায় রেখে বেহুজ্জুদি করতে চাইছে, আজ কিছু শয়তান, কিছু সন্ত্রাস আমার নবীর নামে কুৎসা রটিয়ে বেহুজ্জুদি করতে চাইছে, আজ কিছু জালিম আযানকে বিকৃত করে বেহুজ্জুদি করতে চাইছে, আজ কিছু জালিম মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিবার প্ল্যান করছে, আজ কিছু বদমাইশ মাদ্রাসার চাকরি নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করতে চাইছে। মনে রাখবেন, এই জালিম গুলো মিটে যাবে, আল্লাহ দিন ছিল, আছে, থাকবে। যুবকেরা, কিন্তু আমার কথা একটা, তোমরা কোন দিকে উঠবে কিয়ামতের দিনে? এই জালিমদের দিকে উঠবে না মাদ্রাসার দিকে উঠবে? এই সন্ত্রাসদের দিকে উঠবে আল্লাহ নবীর সম্মানের পক্ষে কথা বলার দিকে উঠবে? মনে রাখবে, আমার আল্লাহ আল্লাহ রসুলকে অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা মিটে গেছে, আল্লাহ রসুলের নাম নিশানা মিটাতে পারে না। মনে রাখবে, চেঙ্গিস খান বলে একটা সন্ত্রাস ছিল, যেসব শহরে যেত ওই শহরগুলোকে একদম উজাড় করে দিত, গাছপালা, জীবজন্তু, বাচ্চা, ছেলে, নারী, বুড়ো, বাপ মা কাউকে বাদ দিত না, সবাইকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে মেরে দিত। এত বড় জালিম ছিল চেঙ্গিস খান। ওই চেঙ্গিস খান বাগদাদের জমিনের মুসলমানদের মেরে মেরে মাথার খুলি দিয়ে বড় বড় বাড়ি, মিনার তৈরি করেছিল। তথাপিও চেঙ্গিস খান মিটে গেছে, মোস্তফার গোলাম আজও পৃথিবীতে 200 কোটি রয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। বদরের জমিনেতে আল্লাহ নবীর কথা বলতেছিলাম, ওই বাচ্চা দুটো ছেলেকে নবী পাক বলতেছিল, বাবারা তোমরা ঘরে ফিরে যাও বাবা, তোমাদের এখন বয়স হয়নি বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা, তোমাদের মা চিন্তা করবে বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাকে বলে এসেছি। টাইম পারে বললে হবে না, আমারও কাজ আছে, এটা জলসা শুধু একটা কাজ নয়। কথা বুঝে আসছে না? আসো সালাম দেবো। হে নবী সালাম। হ্যালো হ্যালো, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا معدنا لله أحداء يا نبي سلام. يا حبيبي يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش بار حق نے اے پکارا سچ پیغمبر حق ہمارا نبی سلام.
ইয়া হাবিব আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন। নবী রওজা মুবারকে হাজিরি যাওয়ার আল্লাহ তৌফিক দান করে। বোন আল্লাহুম্মা আমিন। বিশ্বাসে মিলাই, বস্তু তর্কে বহুদূর। আপনারা নবীর দরবারে যাবেন, এটা আশা রাখেন। হাত তুলে বলুন আশা রাখেন, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আমি খাস করে দোয়া করবো আল্লাহ সবাইকে নিয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু 50টা মানুষ হাত তুলে বলুন যে আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি নবীর দরবারে যাওয়ার আগে এই নবীর মিলাদের মাহফিলে আমি 2000 করে টাকা দেবো। 50টা মানুষ, যে 50 জন দেবেন হাত তুলুন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 ও 5000 দেবে আলহামদুলিল্লাহ। 23টা হয়েছে। মারহাবা। আর কে আছে গো? হ্যাঁ, আমি পিছনে তো দেখতে পাই না। আচ্ছা বসে যান। যে 23 জন দেবেন বলেছিলেন তারা দাঁড়িয়ে থাকেন, বাকিগুলো বসে যান। বাকিগুলো বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। যে 23 জন 2000 করে নিয়ত করছেন একটু দাঁড়িয়ে যান। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর কে বলেছিল জানো? 7টা 8টা কই 9টা। একটু হাত তোলেন তো, বুঝতে পারছি নি। 10টা 11 12 13 14 15 16 17 18। ওখানে কারা রয়েছে দূরে আমি তো বুঝতেই পারছি না। 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। মারহাবা। 31। মারহাবা। নারী দিবেন, নারী দিবেন। বসেন বসেন। 31টা হয়েছে, কিন্তু আশা করলাম কটা? 50টা। আর কটা দরকার? 19টা। যারা হাত তুলেছিলেন আলহামদুলিল্লাহ লিখান। আর 19টা নতুন করে দরকার, বাকিরা তেলাওয়াত করুন। যদি নগদ থাকে দিয়ে দেবেন। নগদে দিচ্ছেন? নলেজ সিটিজ। ও ঠিক আছে। আহা, আল্লাহ শেফা দান করে। বোন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর দরকার কটা বললেন? 19টা। এই 19টার মধ্যে প্রথমে কে উঠবেন? আর 19টা দরকারতেই একটা হয়ে গেল। নারে তাকবীর। একটু আল্লাহর নাম নিচ্ছেন, বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, বাৎসরিক ঈদে মিলাদুন নবীর দাতাগণ নারী দেবে। 18টা আর দরকার। কে আছে এই 18 জনের মধ্যে? একটু ভাবেরা লিখছেন, সব লিখছেন। আর 18টা দরকার। বড় মুখ করে বলিস, ওই একটা হয়ে গেছে। আমার ভালোবাসার ভাই ওঠেন, এই একটা হয়েছে। মাশাআল্লাহ। দেখে লাও, নাম লিখে লাও। মাশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে হয়ে গেল কটা? আর 17টা দরকার, তাই তো নাকি? আর 17, প্রথম থেকে শুরু করছি। 17-এর মধ্যে 1 নম্বরে কে আছে? প্রথম কে দেবেন? কে? ও এই তো আলহামদুলিল্লাহ। ওই একটা দেখেন হাত তুলেছে। 2টো হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? বসে যান। 3 নম্বরে কে আছে? লিখছে তো সব। 3 নম্বরে কে আছে? 17টা দরকার ছিল, তার মধ্যে 2টো হয়ে গেছে। 3 নম্বরে ওই যে, একটু হাতটা লম্বা তোলেন। হ্যাঁ, 2000 টাকা আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আর কটা তাহলে? আর 14টা দরকার। হয়ে যাবে ইনশাল্লাহ। একটু চিন্তা করছে কি হবে, চিন্তা করছে, হয়ে যাবে। বাকিটা তেলাওয়াত করুন, তেলাওয়াত করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। বড় আশা নিয়ে যতবার বলেছি, আমার ভালোবাসার মানুষরা দিয়ে গেছে, নিরাশ করেনি। কত বিরোধী করেছে, কত রকম মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা প্রচার হয়েছে, তারপরও বলছি আমার ভালোবাসার ভাইরা, মা বোনেরা, আমার নবীর গোলাম হিসাবে আমাকে পছন্দ করে আমার কথাকে বিশ্বাস করে দিয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। 3টি একসাথে উঠেছে। বলুন মারহাবা। নারী দিবেন। তাহলে কত হলো?
আর 11টা। আচ্ছা 11টা, মাশাআল্লাহ। 11টার মধ্যে কি আছে গো? একটু বলেন না। এই যে একটা উঠে গেছে, মাশাআল্লাহ। 11টার মধ্যে ভাই আমার উঠেছে, দেখো লেখো। কই কই এক জায়গায় তিনটে, কই একসাথে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে। হ্যাঁ তাহলে মানে তিনটে না কটা? 3 জন। তাহলে 10 থেকে 3 বাদ গেলে 7, এই একজন 6 দরকার হয়ে গেল তো। এই তো দুটো হয়ে গেল, এই তো দুটো হয়ে গেছে। তাহলে আর কটা দরকার? 4টে। এটা তুমি নগদে দিলে? হ্যাঁ নগদে দিল। 4টে দরকার আর বাস। এই 4টে হয়ে গেলে আমি দোয়া করে দেবো, তারপর আপনার জন্য তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক খেয়ে যাবে। আর 4টে দরকার কে কে আছে বলেন বলেন। আর 4টে ভাই নেই? ওই দেখো একটা ছোট্ট মতো ভাই উঠেছে, বাচ্চা উঠেছে, দেখো দেখছো? বলুন মারহাবা। সবাই একটু দেখেন না, ছেলেটার মনটা তো খুশি হবে যে আমি নবীর গোলাম, আমাকে সবাই দেখছে। দেখো হ্যাঁ, নবীর গোলামকে সবাই দেখবে, ঠিক না বেঠি? হ্যাঁ, নবীর গোলামকে সবাই দেখবে। আমায় দেখছিল, দেখেন না যখন উঠছিলাম আমি, বাপ রে বাপ, গোলাম এরমই হবে। এখন একটা ছেড়ে দিয়েছে, সে চালাচ্ছে তো, কি বুঝতে পারছেন? একাই ঠিক করে ফেলছে। আমার দোয়া আছে, তোমরা দোয়া করো না? শুধু দোয়া করো না? আমি দোয়াও যেমন করি, সাথও দিই। তোমরা কি করো? সাথ দিচ্ছ তো? হ্যাঁ দেবে, আমি বলছি দেবে। কোন বেঈমানের কথা তুমি শুনবে? হ্যাঁ, কোন বেঈমানের কথা শুনবে? কোন বেঈমানের কথা শুনবে না। নবীর উম্মত, নবীর খানদানের বাচ্চার সাথে থাকবে। আর দেখবে সমাজে মুনাফেক বেরিয়েছে, আজকাল মুনাফেক বেরিয়েছে। সামান্য কিছু আলো গাড়ি নিয়ে হই হই করছে, দিশে হারা হয়ে গেছে, কি করবে দিশে খুঁজে পায়নি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার, দেখছো না কি হচ্ছে প্যালেস্তাইনে? দরদ দিয়ে টেনে টেনে নিয়ে এসেছিল তো নাকি? এটা জানেন, ইতিহাস জানেন তো? হ্যাঁ, আজ থেকে 80 বছর কম বেশি আগে যখন হিটলার মেরে ফেলছিল, এরাই দরদ এনেছিল। আসেন আসেন আসেন, ঘর নেন, বাড়ি নেন, জায়গা নেন, লেন, মাথার উপর উঠে কি হচ্ছে এবারে? মায়ের শেষ করে দিচ্ছি। তা আমরাও দরদ দিয়ে মাথায় তুলেছি, ওরাই শেষ করবে। এক কথা বুঝছো না? বোঝো না? হাতে দরদ দিয়ে মাথায় তুলবে, তোমার নবীর খানদানের ছেলেকে তুলবে, কারো কথা শুনবে না। কোন বেঈমান কি বলছে না বলছে তার কথা শুনে লাভ আছে? কই ও আরেকজন 2000, তাহলে কত হলো? আর 3টে দরকার তোর ভাই। হ্যাঁ হয়ে গেছে তো, হ্যাঁ 47 হয়ে গেছে। আর 3টে দরকার। ওই যে একসাথে কি কে উঠছে? 3 জন কে আছে? এই তো আমার মুরব্বী বাপ একটা হাত তুলেছে, বলুন মারহাবা। আর কটা দরকার? 2টো। একসাথে 2টো দেখি কারা ওঠে। 2টো, এই তো একটা উঠে গেছে, বলুন মারহাবা। শত শেষ কে আছে? 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখতে পাইনি, বলেন 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 বলেন। ওই একটা, ওই 2টো, 3টে, 4টে, 5টা। এখানে কি 2টো বললি? কোথায়? 6টা। একসাথে 6টা উঠে গেছে। ওই বক্সে 7টা উঠে গেছে। মারহাবা বলুন। তাহলে 46টা হয়ে গেল না? 56টা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে তেলাওয়াত করুন, দোয়া চাই। কই তোমাদের কি আছে? আমার মা বোনেরা মিলে আগামী দিন আপনাদের মেহমানদারি করার জন্য তাবারুক হিসাবে 5টা হালাল খাদ্য ইসলাম হালাল করেছে, গরু দেবে 5টা। আল্লাহ কবুল করে, বলুন মারহাবা। নারী দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন।
আমার মা বোনেদের জন্য দোয়া করেন যেন ভালো মোটা তাজা দেখে দিতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের রুচিতে সংসারে স্বামী স্ত্রী ছেলে পুলে নিয়ে মা বাপ হাসি খুশিতে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আমিন আল্লাহর দোয়া যেন আমার মা বোনেরা পাই, বলুন আল্লাহুম্মা আমিন। কামলিওয়ালা যেন মা বোনেদের দিদান নসিব করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে আমার নবীর উম্মত উম্মতি গণেরা, নারে তাকবীর। হ্যাঁ, ছোট ছোট তিন ভাই, ছোট ছোট তিন ভাই মিলে আবার একটা গরু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইখলাসুর রহমান একা দুটো গরু দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুচিতে অনেক বরকত দিক। আপনারা খাস করে দোয়া করেন এত বরকত দিক, সামনে বছর তো দেবে দেবে, দিয়ে আল্লাহ যেন এত দেয়, পরের বার ওই বলে যে আমার বরকত হয়েছে, আমি আরো একটা দিলাম, তিনটে যেন দিতে পারে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে রসুলের আলোচনার মাহফিলে দিচ্ছে, নবীর আলোচনার মাহফিল, নবীর মিলাদের আলোচনার মাহফিল, চারটিখানি ব্যাপার নয়, আমার নবীর মিলাদের আলোচনার মাহফিল। আব্দুল সত্তার ও আরো কয়েকজন মিলে একটা গরু দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নারী দিবে আনোয়ার হোসেন ও আরো কয়েকজন মিলে দুটো গরু দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরই মেহমানদারি হবে, নবীর মেহমান আগত জলসার মেহমানদের মেহমানদারি হবে। আরে আমি এ দুনিয়া কায়নাত তো রসুলের, আমার বাড়ি গাড়ি সব তো রসুলের, ঘর বাড়ি সব তো রসুলের, নকার হিসাবে থাকি সব রসুলের। তোমাদেরও যা আছে মনে করনি তোমাদের, সব কামলিওয়ালার, দিয়েছে নকারি করছো করো, কথা বুঝে আসছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। রাজু পিয়াদা আরো কয়েকজন মিলে একটি গরু, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কি বলো, গোপন দান 5 জন মিলে আরেকটি গরু, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 18 জন মিলে আরো 18 জন মিলে দুটো গরু, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 8 জন মিলে একটি গরু, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি একটা গাঁট গুনছি, হচ্ছে কেউ জানি না। আরো কয়েকজন মিলে একটি গরু, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে খিলকাপুরের যুবকরা, মায়েরা, বোনেরা, এরা খুব সহযোগিতা করে এই জলসার জন্য। আল্লাহ এই গ্রামের উপর রহমত দিক, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আল্লাহ সুখ শান্তি ভরিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে আপনাদের সবার গ্রামে সবার বাড়িতে আল্লাহ শান্তি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা যারা ইদিক উদিক ছিল, আল্লাহ করে সব ফিরে আসছে। ভাই কি ফিরে আসছে না, না মানুষ মাত্র ভুল হয়, সব তো আমাদেরই ঘরের ছেলে, এদিক ওদিক চলে গেছিল, আল্লাহ করে সব ফিরে আসছে, সব ভাইয়ের উপরে রহমত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে লাঠি এসে লিবার শখ করবেন না, এসেই লাঠি ধরবো এ শখ করবেন না। লাঠি ওই যেমন রসুল বললো, বেলাল কই, বেলাল কই দুঃখের দিনে যে ছিল সেই লাঠিটা এখন রাখবে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে? হ্যাঁ, অসুবিধে হলে আমার কাছে যাবেন, চুপি চুপি আমাকে একটু শোনাবেন। আমি নেই তো কি হয়েছে, তা বলে ঘুমিয়ে পড়িনি, চেয়েই আছে। কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? আরে নেই তো চুপ করে আছি বলে কি মনে করছেন ঘুমোচ্ছি কি? না না, খেয়াল ঠিক আছে, অনেক ব্যস্ত, কত দিকে মাথা দেবো, এই জন্য পারিনি। বলেন হাজি সৈয়দ আফ্রিদি আরো কয়েকজন মিলে যত পানির বোতল লাগবে দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে লাইট মাইক যা লাগবে সব দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কয়েকজন মিলে প্যান্ডেলটা দেবে, বোন আল্লাহুম্মা আমিন। শাহাদুল্লাহ গাজী কোথায় বাড়ি? আড়িয়ালা, 10 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তুরুদ্দিন ভাই 3 বস্তা আলু কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার সেই পুরাতন ভাইরা গত বছর যারা দিয়েছিল তারা সব দিচ্ছে। হ্যাঁ, আমার ভাইরা খবরদার, এই নবীর মাহফিলটাকে এই গ্রামের ছেলে প্রত্যেককে বলে যাচ্ছি, ধরে রাখবে। তোমাদের গ্রামের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। সেই কবুলের নমুনা হচ্ছে এইটা। সবাই বলে খিলকাপুরের জলসাটা কবে?
তা গ্রামবাসী, তোমাদের মধ্যে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, কিন্তু নবীর মাহফিলে তোমাদের মধ্যে ঠুকুর মুকুর না হয়, সবাই থাকবে মিলেমিশে। 2 নম্বর মুনাফিক ঢুকে যে কামড়াবে, টুকটাক করবে, কোনো দিকে না, অসুবিধা হয় আমায় বলবে, কেন জলসার সভাপতি তো আমি। কথা বুঝে আসছে না? নাই, দূরে আছি তো কি হয়েছে, কিন্তু সবাই দান করবে, গ্রামবাসী সবাই দিচ্ছে, সবাই জুড়ে থাকবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে। কয়েকজন বাচ্চা ছেলে মিলে যত পাতা লাগবে সেই পাতা দেবে বাচ্চাদের সঙ্গে। বাচ্চারা যখন পাতা দেবে, আমার বাচ্চার পক্ষ থেকে আমি 5000 পাতা দেবো, বাচ্চাদের দলে তো, বাচ্চাদের সাথে। কথা বুঝে আসছে? হ্যাঁ, কেন ও তো ইনশাল্লাহ ওদের ব্যাটালিয়ান, আমার বাপেরা তোমার বাপেদের ছিল, আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, এ দাদা হুজুরের সিলসিলা জারি থাকবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা, কয়েকজন বাচ্চা মিলে তারাও রান্নার যে নুন লাগে সেটাও দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শেষ কথা, এখন তওবা পড়ানো হবে। অনেকে এরকম একটা বড় মাহফিলে এসেছেন, সবার ইচ্ছা থাকতে পারে দোয়া হবে আমার বাপ দাদু নানা নানি জন্য একটু সবরেসানি হোক, আশা হয় না? হয় না? অতএব মাই মুরব্বী দিকে খেয়াল করে যার যা খুশি পকেটে হাত দেন, শরীক হন, কেউ খালি হাতে থাকবেন না। কি জন্য দিচ্ছেন ভাই বলবেন তো? এই মাহফিলের জন্য। কি জন্যে? এই মাহফিলের জন্য। এই মাহফিলটা কি? পবিত্র ঈদে মৌলুদুন নবীর মাহফিল, নবীর আগমনের আলোচনার মাহফিল। কথা বুঝে আসছে? এটা যাতে পরের বছর আরো সুন্দর করে হয়, তার জন্য যার যা খুশি শরীক হন। খেয়াল রাখবেন কি, নিয়ত করে আমার মাই মুরব্বীদের সবরেসানি কি আমার কোনো সমস্যা, তার জন্য যার যা খুশি দেন, আল্লাহ কবুল করেন। আসেন তেলাওয়াত করেন। চারটে ভাজান, 4টে হাজি মিলে 4000 দিলে আপনার বান। 4জন হাজি সাহেব মিলে 4000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের কবির এই যে এসবের কারুকার্য এক এক বছর এক একটা করে ফেলছে, ওর বিরাট হাতের কাজ ভালো দেখছি, ও যদি চেষ্টা করে অনেক দূর পৌঁছে যাবে তো আল্লাহ কারে। তো পরের বছর আবার এই মেম্বারটা আরো সুন্দর করে যাতে হয়, বলুন ইনশাল্লাহ। সবাই বলেন না আরো সুন্দর করে করতে হবে তো নাকি? হ্যাঁ, এক এক বছর এক এক রকম সৌন্দর্য করে আল্লাহ এই মেম্বার করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আশা রাখবো এর পরের বছরে যদি মসজিদে আকসাটাকে তৈরি করে আরো মনটা বেশি খুশি হবে, বলুন ইনশাআল্লাহ। মানে ওই মডেলের একটা অনুসরণ করে, ওটা তো অরিজিনাল তো ওখানে আছে, ঠিক না? আমরা তো যেতে পারি না অনেক দূর, আল্লাহ যেন হেফাজত করে। তবে হ্যাঁ, আমার নবীর হাদিস আছে, দুনিয়া হাজারো চেষ্টা করো বাইতুল মুকাদ্দাসের আশপাশের মানুষকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস আছে। আমি ওদিকে আর যাচ্ছি না, বলতে বলতে প্রায় 9:30 বাজতে যাচ্ছে। তাড়াতাড়ি যার যা খুশি, ছেলে দেন না একটু বেশি করে দেন। আচ্ছা, দুয়ার পরে লাইন দিয়ে হবে। গোপন দান 50,000 টাকা, বলুন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। আমার নবীর মাহফিল আরো সুন্দর করে হবে, আমরা খুশি নয়? বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। নারী দিবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন। এই নাসিরের মেয়ে, তুই এবারে কিছু দিবি না? হ্যাঁ, আমার জামির ভাই 5000 টাকা দেবে, লিখা হয়েছে। তুই 2000 টাকা দে। 2000 টাকা দিবি তো? হ্যাঁ, নাসিরের মেয়ে 2000 টাকা লাগবে, আল্লাহ। ও ঘরে জোর বাপকে বলে আমাকে ভাইজান ডেকেছে, এই নাসিরের মেয়ে, ওর ভাই, ওর বাপেরও ভাইজান, ওরও ভাইজান, চাচা যান। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আসো, যার যা আসেন। একজন
ভাই গোপনে আছে, আমার জলসার পারিশ্রমিক দেবে বলছে। আর আমি কি বলি, বলেছে ও ভাইজানের পারিশ্রমিক দেবো, যদি বেঁচে থাকি, যদি আল্লাহ নিয়ে আসে আমি আসব, যদি কোনো কারণে আসতে নাও পারি মাহফিল হবে, বলুন ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? কেন আমার মনের কিছু একটা ইরাদা হয়েছে, আমি একটু দূরে দূরে যাওয়ার মন যাচ্ছে বাইরে। কথা বুঝে আসছে না? একটু দূরে দূরে যাওয়ার মন যাচ্ছে, বাইরে 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 একটু যাবো, শখ যাচ্ছে। তারপরেও আপনারা ভালোবাসেন, খিলগাপুরের মানুষ, মা বাপ ভাই বোন ভালোবাসে, যদি আল্লাহ নিয়ে আসে আসবো ইনশাল্লাহ। তা একজন ভাই আমার গোপনে সে আমার পারিশ্রমিক সেটা দেবে নিয়ত করছে। আল্লাহ তার দানকে, তার চেষ্টাকে, তার এই কোরআনের মাহফিলের আলোচনা করার জন্য বা নবী মাহফিলের জন্য যে পারিশ্রমিক, আল্লাহ তার এই পারিশ্রমিককে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই একটু সমস্যা হচ্ছে, এই সময়টা করে ছোট ছোট বাচ্চাদের সব পড়াশোনা থাকে, পরীক্ষা থাকে। কথা বুঝে আসছে? এই জন্যে এই ডেটটাকে একটু পিছনো হচ্ছে। কেন, বাচ্চাদের সব পরীক্ষা থাকে তো, আর বাচ্চারাও আনন্দ করে। গতকাল কি বছর কেরাতের মাহফিল হয়েছিল, অনেকে কেরাত তেলাওয়াত করেছে, ছোট ছোট বাচ্চারাও যাতে করে এই সুযোগ পায়, এভাবে ট্রেনিং নিতে নিতে অভ্যাস হবে কোরআন তেলাওয়াত করা। কথা বুঝছেন না? গত বছরও তাই। 23 আর 24 তারিখে মেন যে মাহফিল যেমন আজকে হচ্ছে, এটা হবে 24শে ডিসেম্বর। আগের দিনে ওই যেমন কেরাত তেলাওয়াত হয়েছিল তেমন করবেন, শুধু কেরাতই রাখবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখান থেকে বালা মুসিবত দূর হয়ে যায়, বরকত আসতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় গতবার কতদিনের কোরআন তেলাওয়াতের ফল আজকে মনে হয় আরো রহমত ভরে দিয়েছে আল্লাহ, জোয়ার শুরু হয়ে গেছে। একবার ঘুরে দেখেন না, একবার ঘুরে দেখেন গতকালের কে কোরআন তেলাওয়াতের ফলে আজকে কি হয়েছে দেখেন। এবার দেখে এলি একটু বলুন মারহাবা, বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। বিশ্ব নবীর আগমন দিবসের মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল, নারে তাকবীর। ঠিক আছে, এবারে বসে যাও, বসে যাও। তোমরা বলো, আমি বলে দিতে বলো, তারপর আমি দোয়া করবো। হ্যাঁ দাও দাও, তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বসো, বসো, হয়েছে, বসো। প্রতি বছরে নলেজ সিটির প্রোগ্রাম হয়, কবে? জোরে বলুন। 21শে অগ্রহায়ণ। কিন্তু এবছরে জুম্মা দিন পড়ে যাওয়ার জন্য 5-10 লক্ষ লোকের মানুষের জমায়েত, অনেক কিছু সমস্যা। অক্তিয়া নামাজ হলে এখানে নাই ওখানে, ওখানে নেই ওখানে, যেখানে খুশি পড়ে লিয়া যায়। জুম্মার নামাজ একটু অসুবিধে হবে। এই জন্যে এবছরে 21শে অগ্রহায়ণ প্রোগ্রামটাকে স্থগিত রাখা হচ্ছে। এর পরের বছরে শনিবার পড়ছে, 2 বছরের ইনশাল্লাহ 1 বছরে হবে, যাতে 15-20 লক্ষ লোক হয়ে যায়। বলুন ইনশাল্লাহ। হবে না? ইনশাল্লাহ বলুন না ইনশাল্লাহ। আমি লোক লিখবো না, আপনি লিখবেন? কে লিখবে? তাহলে ওই উনারই কথা তো বলছি, ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, এর পরের বছরে ইনশাল্লাহ হবে। কথা বুঝা? আল্লাহ আপনাদের হায়াত বেরিয়ে দিক, আমারও বেরিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এই বছরে ওই জন্য স্থগিত রাখা হচ্ছে। 21শে অগ্রহায়ণ এটা প্রতি বছরের দিন, মনে রাখবেন। কিন্তু এই বছরের জন্য বড় করে প্রোগ্রাম হচ্ছে না, স্থগিত রাখা হচ্ছে। আপনারা যে যার এলাকায় ছোট ছোট সংগঠন আছে, ওই সংগঠনের মাধ্যমে যে যার এলাকায় ওই দিন একটা ছোট ছোট করে নিজেরাই দুয়ার মাহফিল করে ফটো আমার সংগঠনের হোয়াটসঅ্যাপে নম্বরে পাঠাবেন। বুঝলেন? কিসের জন্যে?
যে আমরা একটু নলেজ সিটির কামিয়াবি ও এগিয়ে যাওয়ার জন্য দোয়া করলাম ছোট ছোট করে, যে যার এলাকায়। কথা বুঝে আসছে? কোন কোন জায়গায় হচ্ছে না হচ্ছে সব অফিসের নম্বরে পাঠাবেন, আমি দেখব। কথা বুঝতে পারছেন? বা আমার 82 নম্বর আছে, ওতে পাঠাবেন, দুটোর মধ্যে যে কোনো জায়গায় পাঠাবেন, দেখব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। দোয়া করবেন, নতুন কাজ আরো হচ্ছে, দোয়া করবেন, আল্লাহ করাবে। কে করাবে? বিশ্বাস আছে? জোরে বলুন, হাত তুলে বলুন, বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ। একটা সন্তান দিয়েছে আল্লাহ, এই যে সব বসে আছে, একদিনে বড় হয়ে গেছে, সময় লেগেছে। বিশ্বাস রাখুন, হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রতি বছর আমাদের এই ছোট ছোট মেম্বার করে, তৈরি ছোট ছোট করে করে বলো। কবির ভাই চমকে দেন আমাদেরকে, তার হাতে ভাইজান মোমেন্টো তুলে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, মাননীয় কবির আলী সাহেব। ঠিক আছে, আল্লাহ বসেন। হ্যাঁ বলো বলো। বিগত 2022 সালে আমাদের নবী দিবস করতে ভীষণভাবে বাধা আসে। আমরা পঞ্চায়েত থেকে এই নবী দিবস করার জন্য পানি পর্যন্ত পাইনি, কিন্তু সেই সময় আমরা খুব চিন্তাগ্রস্ত ছিলাম। একজন ব্যক্তি আমাদের পাশে আসে দাঁড়ায়, সমস্ত পানি, নবী দিবসের যত পানি লাগে রান্নার, সে নিজের বাড়ি থেকে দেয়। এমনকি 2022 থেকে এ পর্যন্ত আমরা আর পঞ্চায়েত থেকে ফিরেও চাইনি, তার বাড়ির থেকেই আমরা পানি নিই। তাকেও ভাইজানের হাত দিয়ে আমরা একটি সম্মাননা দেব। আমরা মশিউর রহমান মিটু ভাইয়ের হাতে ভাইজানের হাত থেকে সম্মাননা তুলে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, মাননীয় মশিউর রহমান সাহেব। হাই শুনুন, আমি তো জানতাম, বললো শুনছি, এটা ভাবার বিষয়। আমাদের সব নেবে, আমাদের কাঁধে উঠে তুমি প্রাসাদ দেখবে, ক্ষমতার আসনে বসবে, আর আমাদের এই নবীর আলোচনার সভাতে সামান্য একটু সহযোগিতা পাওয়া যায় না। তবে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ আমি তো মনে করি বাঁচিয়ে দিয়েছে। ওদের মুখাপেক্ষিন আল্লাহ করে, বলুন আল্লাহ আমিন। আমাদের নবীর উম্মত কি কম আছে? এটা আল্লাহ একটা মিলিয়ে দিল, কথা বললেন না? এরকম নবীর উম্মত কম আছে নাকি? তবে হ্যাঁ, অনেকে বলবে ঠিক আছে তাহলে আমাদের নিতে হবে না। আমরাও বলবো তোদের আর লোভ না, আমরা নিজেরা করে নিবার জন্য আমাদের তৈরি হচ্ছে। আল্লাহ করে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আমি দাদা হুজুর আওলাদ হিসাবে, চতুর্থ প্রজন্ম হিসাবে দোয়া করছি, আল্লাহ আপনাদেরও কামিয়াবি করুক, আমার ভাইকেও আল্লাহ কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, এই জলসা প্রতি বছর হয়, নবীর আগমনের মিলাদের মাহফিল হয়। আল্লাহ এই মিলাদকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 49 খতম, 49 খতম, 84 পারা, 50 খতম, 84 পারা, 3,38,000 কলেমা শরীফ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই জলসা আমার নবীর পবিত্র ঈদে মৌলুদুন নবীর মাহফিলের জলসা। জলসা কমিটিরা আপনাদের মেহমানদারি করবে, সভাপতি হিসেবে আছি। নবীর দিকে খেয়াল করে একটু কিছু দিক উদিক হলে মনে দুঃখ খুলে যাবেন না, কেন আমরা এসেছি নবীর মিলাদ করতে, নবীর মিলাদের মাহফিল শুনতে এসেছি, তাই তো নাকি? অতএব মনে খুশি নিয়ে নেকি নিয়ে যাবেন, দুয়া নিয়ে যাবেন, কিন্তু তারপরও ভাইরা যে তাবারুক করেছে, ওই তাবারুক আপনাদের হাত দেবে। বুঝতে পেরেছেন? তাবারুক আপনাদের হাত দেবে। দুয়ার পর আপনারা একটু কাতারটা দিয়ে দেবেন, পারবেন তো? হ্যাঁ। এবং যারা এলাকার মানুষ আছেন এর মধ্যে, কমিটির ভাইয়েরা বলছে কি তারা খাদেমি করবে আগে নাকি, তাকে আগে মেহমান রাখো, আর এলাকার মানুষরা খেদমত করার পর তারা বসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বলে দাও না একবার, আমি গুছিয়ে বলতে পারবো না, কি বলতে কি বলে ফেলবো।
কথা আমরা নবী দিবস কমিটির পক্ষ থেকে প্রথমে বাইরের মেহমানদারকে খেদমত করব, তারপর আমাদের গ্রামবাসীদের খেদমত করব। আমাদের গ্রামবাসী যারা আছে তাদের কাছে অনুরোধ, আগে বাইরের মেহমানদের বসার সুযোগ করে দেবেন। এবং আপনারাও খেদমত করবেন, পুরো গ্রামবাসী খেদমত করুন, সওয়াব পাবেন। তো বাইরে থেকে যারা এসেছে আশপাশের গ্রাম থেকে তাদের মেহমানদারি করুন, মনে খুশি নিন যে আমার নবীর মিলাদে মাওলুদ শরীফ শুনতে এসেছে, তাদেরকে মেহমানদারি করছি। সবাই খাবেন, আসুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, নিশ্চয়ই দেখেছেন যেখানেই যাই, দিল্লি বোম্বাই যেখানেই যাই দোয়া চাই। আমার জন্য 3টে দোয়া চাইবেন। প্রথম দোয়া, আল্লাহ আমাকে যেন ঈমানের যুদ্ধের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ঈমানের যুদ্ধের সঙ্গে মরণ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় দোয়া, আমার নলেজ সিটি যেন আল্লাহ কমপ্লিট করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর দোয়া, আমার ছোট ভাইকে ন্যায়পরায়ণ, সত্যবাদী, দেশের দরদি, গরিব মানুষের দরদি, শুধু মুসলমান নাই, আমার নবী সবাইকে ভালোবেসেছে, গরিব মানুষের দরদি করে আল্লাহ যেন তাকে রাজ ক্ষমতা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে দোয়া চাই। নিয়ে আইনে বাবা, ছোট বাচ্চা ছেলে মনে দুঃখ করে বাবা, তাদের কাজই করবো। 10টা বাজতে যাচ্ছে রে বাবা, আমার আরো কাজ আছে না। এই ছোট্ট একটা বাচ্চা, দেখো ভালোবাসা কাকে বলে, এটা আল্লাহর দান। ছোট একটা বাচ্চা, এই ছোট বাচ্চাটা দোয়া করবে আল্লাহ যেন একে নবীর পাগল করে, বোন আল্লাহুম্মা আমিন। নবীর পাগল হওয়ার থেকে পৃথিবীতে বড় দামি সম্পদ আর কিচ্ছু নেই। আমাকে যদি পৃথিবীর রাজা করা হয়, এটা নেবে আল্লাহ যদি বলে নবীর পাগল হবে, গোলাম, আমি বলবো গোলামটা লোবো, রাজা লোবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর যে পাগল হয়, সে পৃথিবীর রাজা বানাতে পারে দোয়া করে, সে কি রাজা হবে, সে বানাবে রাজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাগল করবে, কিন্তু পাগল হলে বাপ দুনিয়া একটু কষ্ট হবে বাবা, পারবি তো বাপ সহ্য করতে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদের কি বলে দাদা ওলি নবীর পাগলদের কোনেরই ছেলে, তো বাপও তো নবীর পাগল। চলো বসো। তো ওই নবীর গুলামের জন্য 5 টাকা করে জমি একটা ঘড়ি কিনেছে, আমায় দিয়েছে। এখন সময় নেই, খুলে দেখতে পাচ্ছি না, কোনো একদিন পরে আমি হকটা আদায় করে দেবো, বেচারি শখ, আল্লাহ কবুল করে। হ্যাঁ আসেন, আল্লাহুম্মা আমিন। রেডি হও, খাদেমরা রেডি হও, অনেক বাজছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, আহা আল্লাহ, আপনার হাবিবের পবিত্র মাওলুদ শরীফের আগমন উপলক্ষ করে জিকিরে মিলাদুন নবী করেছে, জিকিরে মৌলুদুন নবী করেছে, জিকিরে রসুলের মাহফিল করেছে। আপনার হাবিবের কথা লোক যাতে শোনে, এজন্যে আল্লাহ এই মাহফিলটা করা হয়েছে। এখানে নবীর কথা হবে, আপনার হাবিবের সঙ্গে যারা জুড়ে আছে তাদের কথা হবে, আপনার কোরআনের কথা, এজন্য এই মাহফিল করেছে। আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। এই মাহফিলে কেউ 10,000, কেউ 5,000, আল্লাহ কেউ দান করেছে, মা বোনেরা গরু দান করেছে, আমার বাপ ভাইরা অনেকে, কেউ প্যান্ডেল, কেউ মাইক, কেউ তাবারুকে চাল, আলু, পেঁয়াজ, যে যা দিয়েছে বা দেবে নিয়ত করেছে, কেউ 200, 500, 100 নগদ দিয়েছে, কেউ 2000 অদা করেছে। আল্লাহ কেউ পাতা দিয়েছে, ছোট ছোট বাচ্চারা, আমার বাচ্চাও শরীক হয়েছে। আল্লাহ আল্লাহ সবার এই দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। মালিক আপনি তো বলেছেন তোরা দে, আমরা দিয়ে দিয়েছি, যা যেমন আছে দিয়ে দিয়েছি। আল্লাহ কবুল শুধু করে নেন, দয়াময়, দয়া করে শুধু কবুলটা করে নেন আল্লাহ। আল্লাহ আপনি বড় কবুল কাটনেওয়ালা আপনি আল্লাহ। আল্লাহ আপনি খুশি হয়ে কবুল করে নেন আল্লাহ। এর বিনিময়ে আমাদের সকলের 10 গুণ করে রহমত বরকত দেবেন এবং পরকালে আপনার হাবিবের শাফাআত সুপারিশ নসিব করবেন আল্লাহ। শামিল ইনসাফ দিয়ে থাকেন সর্বদা সওয়াব, আগায় নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আব্বাজান আম্মাজান সাহাবিকরাম সাহাবীগণ, 4 পিরানি পে 4 ইমাম হুজুরদের রুহের সব পৌঁছে দিন।
सुल्तान हिंद गरीब नवाज खाजा मुईनुद्दीन आजमिरी संजाली हुजूर पाक सब पहुँचे दिन আমাদের মুর্শিদ কিবলা মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পাক সব পৌঁছে দিন দাদা হুজুরের খলিফা গান আওলাদের রুহের সব পৌঁছে দিন হে আল্লাহ আমাদের প্রত্যেক দাদু কুল দাদি কন্যা না কন্যানি কুল শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন প্রত্যেকে শরীরকে সুস্থ রাখুন বাপ মাকে নিয়ে হাসি খুশিতে রাখুন আল্লাহ পাক আমার জনম দুঃখিনী মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে নিয়ে হায়াত দারাজ করুন সকলকে সুস্থ রাখুন ইমান খাতিমা বিল খায়ের নসিব করবে আপনার পাগল আপনার নবী দিবানা পাগল বানিয়ে দেয় হে আল্লাহ এই গ্রামে এলাকা আপনি শান্তি দিন খাস করে মসজিদ আকসাকে হিফাজত করুন প্যালেস্তাইন আল্লাহ প্যালেস্তাইন বাসী যারা চলে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ তাদের পরিবারের অন্তরে সবর দান করো আল্লাহ পাক জালিম সন্ত্রাসদেরকে ধ্বংস করে দিন আল্লাহ বিশ্ব মানবতাকে হিফাজত করো হে আল্লাহর দোয়া চাই জলসা কমিটিকে কবুল করুন এদেরকে নামাজি বানান রোজাদার বানান আপনার পাগল আপনার নবীর পাগল বানান নবীর মিলাদের মাহফিল করে আল্লাহ এদেরকে নবীর দিদার নসিব করে দেবে আল্লাহ আমার মা বোন গুলো বড় সহযোগিতা করে আমার বাবা গ্রামবাসী গুলো সহযোগিতা করে আহলে সুন্নাতুল জামাতের ছেলে গুলো সুরে থাকে আল্লাহ জুড়ে আছে সবাই সবার উপরে আপনি রহমত দিন সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন হে আল্লাহ যে যেখান থেকে এসেছে যে যেমন পেরেছে দিয়েছে ওয়াদা করেছে প্রত্যেককে কবুল করে নিন আল্লাহ আল্লাহ এই মাহফিলটা এই ভাইগুলো গ্রামবাসীদের নিয়ে আমি গুনাহগার করে থাকি আল্লাহ আপনি সবার দানকে কবুল করুন আল্লাহ সবার আশা বসাকে কবুল করুন আল্লাহ প্রতি বছর সুন্দর করে সবাইকে নিয়ে মাহফিল করার তৌফিক দিন সবাইকে আশা তৌফিক দেবে তোমার নবীর মাহফিলের আল্লাহ যে ভাই পানি সহযোগিতা করেছে ওই ভাইকে আবে কৌসারের পানি পান করিয়ে দেবে আল্লাহ আল্লাহর দোয়া চাই প্রতিটা হাজী সাহেব নামাজি মুত্তাকি ইমাম মুয়াজ্জিন আল্লাহ পরিবারে উলামা মুফতি মাওলানা এলাকা যারা রয়েছে রাবিল সিলসিলা আহলে সুন্নাতুল জামাত আপনার পাগল আপনার নবীর পাগল রয়েছে প্রত্যেকের সংসারে শান্তি দেবেন আল্লাহ জলসা কমিটির উপরে খাস করে রহমত করুন আল্লাহ আল্লাহর দোয়া চাই আমার মহান ভারতকে বিদেশি শক্তিতে হিফাজত করুন দেশের মধ্যে যারা গাদ্দার আছে বিভাজন করছে তাদের থেকে দেশকে হিফাজত করুন আল্লাহ আমার রাজ্যকে জালিম বদমাই লুটেরাদের হাত থেকে হিফাজত করো যারা আমার মুজাদ্দিদুজ্জামানের দরবারকে প্রশাসন দিয়ে বিরোধী করেছে মালিক ওই প্রশাসনের হাতে তাদেরকেও বিরোধী করে ধ্বংস করে দেবে হে আল্লাহ আমার ছোট ভাই ও তার সাথীদেরকে কামিয়াবি দেবেন তবে সবাইকে ন্যায় পরায়ণ করবেন গরিব দরদি করবেন ইনসাফওয়ালা করবেন কেউ জুলুম অত্যাচার যেন না করে আল্লাহ খাস করে আমার ভাইকে ন্যায় পরায়ণ সত্যবাদী গরিবের দরদি মানুষের দরদি দেশের দরদি করে আল্লাহ তাকে রাজ ক্ষমতা দিয়ে দেয় মালিক আপনি তো রাজা বানান আপনি তো ক্ষমতা দেন আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ
হে আল্লাহ, পুরো বাংলা জুড়ে আমার সংগঠন যেখানে যেখানে চলে এবং বাংলার বিভিন্ন বাইরে রাজ্যে বোম্বাই দিল্লি সহ বিভিন্ন জায়গায় আল্লাহ নতুন নতুন করে সেই ইউনিট তৈরি হচ্ছে। আল্লাহ প্রতিটা সদস্য ইউনিট কর্মী দাতা সদস্যদের আল্লাহ সবার রুজিতে বরকত দেবেন। আল্লাহ সবাইকে নিয়ে দিন ইসলামের খেদমত করার তৌফিক দেবেন। আল্লাহ সবাইকে নিয়ে নলেজ কমপ্লিট করার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী পরিবার খাস করে আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন, আপনার পাগল আপনার নবীর পাগল বানাবেন, দ্বীনের খাদেম গরিবদের দরদি বানাবেন। আমার মুজাদ্দেদ জামানের প্রত্যেকটা আওলাদকে আল্লাহ ন্যায় পরায়ণ সত্যবাদী মিলেমিশে হকের উপরে চলার তৌফিক দিন। আল্লাহ যারা এদিক ওদিক হয়ে যাচ্ছে আল্লাহ লোভ লালসা হিদায়েত করুন। আল্লাহ আল্লাহ ফিরিয়ে আনো, হিদায়েত করুন। আল্লাহ জালিমদের থেকে দূরে থাকার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আমার মুজাদ্দেদ জামানের খাতিরে দোয়া কবুল করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে ন্যায়ের ওপরে সত্যের ওপরে হিদায়েতের ওপরে রাখবেন। মরণের সময় নবী দেখতে দেখতে ইমানে কলেমা পড়তে পড়তে মরণ। হাসবুনাল্লাহ। ছোট্ট ছোট্ট যত বাবুরা হাত তুলেছে প্রত্যেকের নসিব বড় করবে। তামাম বিশ্বের মোমেন মোমেনাদের বাচ্চাদের হেফাজত করুন। আল্লাহ আমার ভাইদেরকে সজাগ হওয়ার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ প্যালেস্তাইনবাসী যাদের উপরে দয়া করে কোলে নিয়ে আসলো তারাই আজকে প্যালেস্তাইনের বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতে পিছোচ্ছে না। আমার ভাইদেরকে বোঝার তৌফিক দেন। আমরাও যাদেরকে দয়া করে করে নিয়ে আসছি তারা আমাদের সর্বদিক দিয়ে পিছিয়ে পিছিয়ে এবার আমাদের ঘরে হত্যার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমার ভাইদেরকে জাগান। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে জাগান। নবী বংশের বাচ্চার সঙ্গে দল করার তৌফিক দান করুন। আল্লাহ লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে যা আশালি হাত তুলে যে কবুল করে আমিন সুম্মা আমিন। বারহাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।